র্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, যে দাবি হয়েছিল, এখনো এক অর্থে র্যাব আগের মতো করে থাকছে না। আমি আবার বলছি আগের মতো কেন বলছি, কারণ গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন, আপনারা নিউজ করেছেন, র্যাবের জন্য একটা নতুন আইন হবে। এতদিন পর্যন্ত র্যাব আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা অপশনের অধীনে কাজ করছিল। একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে, যে আইনের মধ্যে র্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইন্ড থাকবে। সুতরাং র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি এক অর্থে, প্লিজ আবার কথা মিসকোট করবেন না, ফটোকার্ড ভয় পাই ইদানিং, তো এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে, সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এবং তিনি সেটাও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন। আরেকটা কথা আমি একটু বলে রাখি, এর কিছুদিন আগে, দুদিন আগের কথাই হলো, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পাদক পরিষদের যে বৈঠক ছিল, সেখানে আমাদের মাননীয় সম্পাদকরা মানে আমাদের এই সমসাময়িক অনেক ইস্যু এনেছিলেন, এর মধ্যে ব্যাংকের আইনের প্রসঙ্গে এনে খেলাপি ঋণের আলাপ এনেছিলেন। তো তখন আমি সম্পাদকদের উদ্দেশ্যে এটা বলেছিলাম যে একটা আইন আসলে কিভাবে প্রযুক্ত হবে সেটা ডিপেন্ড করে ওই সরকারের চিন্তা কি। এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না। হাসিনার সময় যেভাবে লুট হয়েছে সেটা শেখ হাসিনার এন্ডোর্সমেন্টে হয়েছে। ঠিক একইভাবে র্যাব যেভাবে ব্যবহৃত হয়েছে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের জন্য, সেটা হয়েছিল শেখ হাসিনার কারণে। ইন্টারিমের সময় হয়নি, কেউ কেউ বলবেন ইন্টারিমের সময় তো যেহেতু দলীয় সরকার না, এখন দলীয় সরকার। একই কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, 3 মাসে কি হয়েছে। একইভাবে আমরা বলছি একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়, সে একটা বাহিনীকে কোনোভাবে ব্যবহার করবে না। তবে একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখবো র্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি। তাদের অনেক ভালো ইকুইপমেন্টস আছে, তাদের অনেক ভালো প্রশিক্ষণ আছে, সবকিছু মিলিয়ে সেজন্য একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে, ফলে আগের যে ঝুঁকিগুলো আছে সেগুলো থাকবে না। সাংবাদিকদের প্রশ্নে একটা কথা বলে আমি বাকি অংশে মাননীয় মন্ত্রীর কাছে যাব। একটা কথা আমরা খেয়াল রাখা দরকার, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন নাই। একটু মন দিয়ে খেয়াল করবো আমরা, পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, আমাদের শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করব। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো, আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি। সাংবাদিকদের জন্য যারা আপনারা যেসব অভিযোগ করেছেন, আমি রিয়েলি বিশ্বাস করি মারাত্মক দুর্নীতির অভিযোগ আছে, তারা আমাদের যে মানবাধিকার বিরোধী অপরাধ হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটাতে তাদের কারো কারো উস্কানি আছে, কিন্তু ওইটাই হলো কথা, তার অপরাধ যেটা সেটাই যেন বিচার হয়। আমাদের রাষ্ট্র এবং সরকার সেটা নিশ্চিত করতে চায়। ফলে কোন সাংবাদিক যিনি প্রচুর করাপ্ট ছিলেন, তার বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোনো মামলা হয়ে থাকে, সেটার ব্যাপারে আসলে আমরা কথা বলছি। আমাদের সরকারের অবস্থানটা ওই জায়গায়, আমি আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি।